আসসালামু আলাইকুম। আজকে আমরা কানাডার আইআরসিসি পোর্টালের মাধ্যমে ভিজিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমার এক ক্লায়েন্টের টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ। কিভাবে আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনি দেখে স্টেপ বাই স্টেপ একটা আইআরসিসি পোর্টাল অ্যাকাউন্ট ওপেন করবেন, দেন সাইন ইন করবেন। এরপর আপনি দেখতে পাবেন স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা অর এ ট্রানজিট ভিসা। তো এখানে চেক মার্ক করব। এরপর একটু নিচে যাব, এখানে একটা চেক মার্ক করব, স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পারসন এট দ্য সেম টাইম? একই সময়ে আপনি কি একাধিক ব্যক্তির জন্য আবেদন করবেন কিনা। অনেক সময় ফ্যামিলি ভিসা, যেমন ধরুন ফ্যামিলি মেম্বার 3 জনের জন্য আবেদন করা হবে, তো সেক্ষেত্রে একটা গ্রুপ ওপেন করতে হয়। গ্রুপ ওপেন করে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে হবে। এক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাচ্ছি। নো অপশনে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউতে যাব। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা। হোয়াই ডু ইউ নিড এ ভিসা? আপনার ভিসা কেন প্রয়োজন? এখানে অনেকগুলো দেওয়া রয়েছে। টু ভিজিট কানাডা অ্যাজ এ ট্যুরিস্ট, এখানে চেক মার্ক করব। টেল আস মোর অ্যাবাউট হোয়াট ইউ উইল ডু ইন কানাডা, ইনক্লুড ডেট। অর্থাৎ ট্রাভেল আইটিনারি অনুযায়ী আমি এখানে 475 ক্যারেক্টারের মধ্যে একটা প্যারা লিখে দিব। আমি কত তারিখে যাব, কত তারিখে আসব, আমার খরচটা কে বিয়ার করবে, এই নিয়ে আমি একটা প্যারা লিখব। হোয়েন ইউ উইল এন্টার কানাডা, আপনি কানাডাতে কবে যাবেন, মাস দিয়ে দিব, ডেট দিয়ে দিব। হোয়েন উইল ইউ লিভ কানাডা, আপনি কানাডা ত্যাগ করবেন কবে। এক্ষেত্রে আমরা ডিপার্চার ডেটটা দিয়ে দেব। ইউসিআই নাম্বারটা অপশনাল, যদি আপনার থাকে আপনি সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। সেভেন কন্টিনিউতে চলে যাব। এরপর একটু নিচে যাব, কন্টিনিউ টু অ্যাপ্লিকেশনে ক্লিক করব। রিপ্রেজেন্টেটিভ, আপনার অ্যাপ্লিকেশনটা কি আপনি নিজে করতেছেন নাকি অন্য কেউ করে দিচ্ছে? এক্ষেত্রে আমরা নো দিব। সেভেন কন্টিনিউতে যাব। ট্রাভেল ডকুমেন্ট ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম অর লাস্ট নেমটা দিব। গিভেন নেম অথবা ফার্স্ট নেমটা দিয়ে দিব। ডেট অফ বার্থ দিব, জেন্ডার দিব। আফটার দ্যাট সেভেন কন্টিনিউতে যাব। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, আমাদের ট্রাভেল ডকুমেন্ট দেব পাসপোর্ট। হোয়াট কাইন্ড অফ পাসপোর্ট, এটা হচ্ছে আমাদের রেগুলার সাধারণ পাসপোর্ট, অর্ডিনারি পাসপোর্ট। সিলেক্ট দ্য কান্ট্রি কোড, আচ্ছা কোন দেশের পাসপোর্টটা? বাংলাদেশ। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অন ইউর পাসপোর্ট, পাসপোর্টের তথ্য অনুসারে আপনি কোন দেশের নাগরিক। হোয়াটস দ্য পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, পাসপোর্ট নাম্বারটা লিখে দেব। কনফার্ম ইউর পাসপোর্ট নাম্বার, সেকেন্ড টাইম আবারও লিখে দেব। পাসপোর্টের ইস্যু ডেটটা দিয়ে দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব। আর ইউ এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট উইথ এ ভ্যালিড গ্রিন কার্ড, আচ্ছা ইউএস এর ভ্যালিড গ্রিন কার্ড হোল্ডার কিনা আপনি? নো। হ্যাভ ইউ হেল্ড এ ক্যানাডিয়ান ভিজিটর ভিসা ইন দ্য ফার্স্ট 10 ইয়ার্স, গত 10 বছরে আপনার কাছে কোনো কানাডার ভিজিটর ভিসা ছিল কিনা? নো। ডু ইউ কারেন্টলি হোল্ড এ ভ্যালিড ইউএস নন ইমিগ্রেন্ট ভিসা, আপনার কি বর্তমানে ইউএস এর নন ইমিগ্রেন্ট ভিসা রয়েছে কিনা? নো। আর ইউ ট্রাভেলিং টু কানাডা বাই এয়ার, ইয়েস দিব। সেভেন কন্টিনিউতে চলে যাব। সিটিজেনশিপ, প্লেসেস হোয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ লিভড, কান্ট্রি অর টেরিটরি হোয়ার ইউ আর বর্ন, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন? বাংলাদেশ। সিটি অর টাউন হোয়ার ইউ আর বর্ন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে সিটি নেম। আর ইউ এ সিটিজেন অফ মোর দ্যান ওয়ান কান্ট্রি অর টেরিটরি, বাংলাদেশের বাইরে আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা? নো। উইচ কান্ট্রি অর টেরিটরি ইউ আর এ সিটিজেন অফ, এক্ষেত্রে আমরা বাংলাদেশ দিব। আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি অর টেরিটরি সিন্স বার্থ, জন্মের পর থেকেই আমি এই দেশের নাগরিক, এখানে একটা চেক মার্ক করব। সেভেন কন্টিনিউ অপশনে চলে যাব। ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার ভ্যালিড কোনো এনআইডি কার্ড আছে কিনা? ইয়েস দিব। ডকুমেন্ট নাম্বারটা লিখে দেব, অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বার লিখে দেব। এনআইডি কার্ডের নাম্বারটা সেকেন্ড টাইম লিখে দেব। এনআইডি কার্ড কত তারিখে ইস্যু হয়েছে, দেন এখান থেকে কান্ট্রি নেমটা দিয়ে দিব, কোন দেশ? বাংলাদেশ। সেভেন কন্টিনিউতে চলে যাব। নেমস ইউজড ইন দ্য ফার্স্ট, হ্যাভ ইউ ইউজড অ্যানাদার নেম ইন দ্য ফার্স্ট, আপনার কোনো নাম পরিবর্তন হয়েছে কিনা? আপনার যে বর্তমান পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের নাম এবং আমরা পূর্ববর্তী পাসপোর্টের নাম কি ভিন্ন ছিল?
ওভারঅল আপনার যদি নাম পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, ইয়েস দিয়ে ডাটাটা দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউতে যাব। হোয়াটস ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, বর্তমানে আপনি কোন দেশে রয়েছেন। স্টেট অ্যাড্রেস, আচ্ছা এক্ষেত্রে যদি আপনার হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার থাকে সেগুলো ইনক্লুড করে দিবেন। সিটিটা দিয়ে দিব, পোস্টাল কোড দিব। ইজ ইউর মেইলিং অ্যাড্রেস দ্য সেম অ্যাজ ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস দুটোই সেম। Countries or territories of resident, list your current country or territory of resident, then add all other countries or territory where you are lived for the first 5 years for more than 6 months. আচ্ছা বর্তমানে আপনি যে দেশে আছেন সেই দেশের বাইরে অন্য কোনো দেশে 6 মাসের বেশি ছিলেন কিনা গত 5 বছরে, যদি এমন হয়ে থাকে তাহলে অ্যাড অপশনে চলে যাবেন। এইখান থেকে এই সিম্পল ডাটাগুলো ফিল আপ করবেন, ফিল আপ করে সেভ অপশনে ক্লিক করবেন। যখন আপনি সেভ অপশনে ক্লিক করবেন তখন ডাটাগুলো এই ক্ষেত্রে ডিসপ্লে হয়ে যাবে। সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। বায়োমেট্রিক, গত 10 বছরে আপনি কানাডার জন্য বায়োমেট্রিক দিয়েছেন কিনা, কানাডার কোন কোন ভিসা অ্যাপ্লিকেশন। বায়োমেট্রিক, গত 10 বছরে আপনি কানাডার জন্য বায়োমেট্রিক দিয়েছেন কিনা, কোন কোন ধরনের ভিসা অ্যাপ্লিকেশন। এই যে এখানে কয়েকটা ক্যাটাগরি দেওয়া রয়েছে, এই সমস্ত ভিসা ক্যাটাগরির জন্য আপনি কখনো বায়োমেট্রিক দিয়েছেন কিনা গত 10 বছরে, যদি দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি না দেন আপনি নো অপশনে দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। তবে এই ক্ষেত্রে এই ভিসা অ্যাপ্লিকেশনটা হচ্ছে রিঅ্যাপ্লাই, আগে একবার রিফিউজাল আসছে ভিজিট ভিসা, সো এখন সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করা হচ্ছে, যার জন্য আগেই বায়োমেট্রিক দিয়েছে। এক্ষেত্রে আমি ইয়েস অপশনে ক্লিক করব। দেন বলেছে ডু ইউ উইশ টু গিভ ইউর বায়োমেট্রিক এগেইন অর রিইউজ ইউর ভ্যালিড বায়োমেট্রিক। বায়োমেট্রিকের মেয়াদ নর্মালি 10 বছর থাকে, সো আমি কি নতুন করে কোনো বায়োমেট্রিক দিব, নাকি আমার যে বায়োমেট্রিকটা ভ্যালিড রয়েছে বর্তমানে সেটা ইউজ করে এই অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করব। তা আমি আর বায়োমেট্রিক দিতে চাচ্ছি না, সো আমি নিচের অপশনটা চেকমার্ক করব, আই উইশ টু রিইউজ মাই ভ্যালিড বায়োমেট্রিক। সেভ এন্ড কন্টিনিউ অপশনে চলে যাব। ফাইন্যান্স, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ ফর ইউর স্টে ইন কানাডা ইন কানাডিয়ান ডলার, আপনার ব্যাংক ব্যালেন্স কত, ওইটাকে কানাডিয়ান ডলারে কনভার্ট করে সেই ফিগারটা এখানে দিয়ে দিবেন। ইজ সামওয়ান এলস গিভিং ইউ মানি ফর ইউর স্টে ইন কানাডা, আচ্ছা এটা হচ্ছে স্পন্সরের জন্য। ধরুন কানাডা থেকে কেউ আপনাকে স্পন্সর করেছে এবং যে স্পন্সর করেছে সে আপনাকে কি কোনো সাপোর্ট দেবে কিনা, যেমন অ্যাকোমোডেশন দিবে, আপনার লোকাল ট্রান্সপোর্ট বা এয়ার টিকিট দিবে, এই জাতীয় কোনো সাপোর্ট আপনাকে দিবে কিনা। যদি দিয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ইয়েস দিতে পারেন, এবং কি কি সাপোর্ট দিবে আপনাকে সেটা আপনি এখানে ডিটেলস লিখে দিবেন। এক্ষেত্রে কোনো ইনভিটেশন নেই, সো আমি এক্ষেত্রে নো অপশনে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। ইনফরমেশন অ্যাবাউট এডুকেশন ওয়ার্ক অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস, প্রথমে রয়েছে পোস্ট সেকেন্ডারি এডুকেশন হিস্ট্রি। যদি আপনার পড়াশোনা পোস্ট সেকেন্ডারি স্কুল তাহলে আপনি এই ডাটাটা ফিল আপ করবেন, আর যদি পড়াশোনা না থাকে নো প্রবলেম, আপনি নো অপশনে ক্লিক করবেন। যদি পড়াশোনা থাকে তাহলে ইয়েস অপশনে চেক মার্ক করবেন, অ্যাড অপশনে চলে যাবেন। নেম দ্য স্কুল অর ইনস্টিটিউশন দিয়ে দেব, অথবা আপনি বর্তমানে কোথায় পড়াশোনা করতেছেন তা দিয়ে দিবেন। কত তারিখ থেকে পড়াশোনা করতেছেন, এক্ষেত্রে ইয়ার দিব, এক্ষেত্রে মান্থ দিব। যদি পড়াশোনাটা বর্তমানে এখনো চলতেছে তাহলে অনগোয়িং দিয়ে দিব। দেন লেভেল অফ স্টাডি দিব, ফিল্ড অফ স্টাডি দিব, অ্যাড্রেস দিব, অর্থাৎ কান্ট্রি নেমটা দিয়ে দিব। স্টেট, যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি বা পড়াশোনা করতেছেন সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সিটিটা দিয়ে দিবেন, সেভ অপশনে ক্লিক করবেন। আর ধরুন আপনি 5 বছর আগে বিবিএ করেছেন, তো সেক্ষেত্রে কি করবেন, অনগোয়িংটা চেকমার্ক উঠিয়ে দিবেন। দেন পড়াশোনাটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিল এই ডাটাটা ফিল আপ করে দিব। মিলিটারি অর পুলিশ হিস্ট্রি, আপনি কখনো মিলিটারি বা পুলিশে জব করেছেন কিনা, নো। ওয়ার্ক অর অ্যাক্টিভিটিস হিস্ট্রি দিতে হবে। গিভ ডিটেলস অফ অল এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস সিন্স দ্য এজ অফ 18, 18 বছরের পর থেকে এই পর্যন্ত আপনি কি কি কাজ করেছেন তার ডিটেলস এখানে জানাতে হবে। অ্যাড অপশনে ক্লিক করব। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কি কি কাজ করেছেন, জব টাইটেল, কোম্পানি নেম দিবেন, মেন ডিউটিসগুলো দিয়ে দিবেন, অ্যাড্রেস দিবেন কোম্পানির, কোম্পানিটা কোন দেশে রয়েছে, স্টেট দিবেন, সিটিটা দিবেন। দেন সেভ অপশনে ক্লিক করবেন। ট্রাভেল হিস্ট্রি, সিন্স দ্য এজ অফ 18, 18 বছর বয়স থেকে ইউ হ্যাভ ট্রাভেল টু এনি কান্ট্রি আদার দেন ইউর কান্ট্রি অফ সিটিজেনশিপ অর দ্য কান্ট্রি হোয়ার ইউ কারেন্টলি লিভ। আচ্ছা
18 বছর বয়সে আপনার সিটিজেনশিপ অর্থাৎ বাংলাদেশ এবং বর্তমানে আপনি কোথায় আছেন? ফ্রান্সে আছেন। এর বাইরে অন্য কোনো দেশে ট্রাভেল করেছেন কিনা? ইয়েস দিব। কোন কোন দেশে ট্রাভেল করেছেন সেই ডাটাগুলো এক্ষেত্রে ফিল আপ করে দেব। এই ক্ষেত্রে অনেকগুলো দেশ ট্রাভেল রয়েছে, সো আমি আমার মতো করে ডাটাটা ফিল আপ করে দিব। আমি জাস্ট বোঝার জন্য নো অপশন দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি। হ্যাভ ইউ এভার স্টে ইন কানাডা বিয়ন্ড দ্য ভ্যালিডিটি অফ ইউর স্ট্যাটাস, অ্যাটেন্ড দ্য স্কুল ইন কানাডা উইদাউট অথরাইজেশন অর ওয়ার্ক উইদাউট অথরাইজেশন ইন কানাডা? আপনি কখনো কানাডায় ছিলেন, আর যখন ছিলেন তখন অথরাইজেশন ছাড়া কানাডার কোনো স্কুলে পড়াশোনা করেছেন অথবা অথরাইজেশন ছাড়া কাজ করেছেন, এমন রয়েছে কিনা? নো দিব। হ্যাভ ইউ এভার বিন রিফিউজ এ ভিসা অর পারমিট, ডিনাই এন্ট্রি টু অর অর্ডার টু লিভ এনি আদার কান্ট্রি অর টেরিটরি? যেহেতু পূর্বে আমাদের কানাডার একটা ভিজিট ভিসা রিফিউজ হয়েছে, সো এক্ষেত্রে আমি ইয়েস দিব। ইয়েস দিয়ে ভিসাটা কেন রিফিউজ হয়েছে তার একটা রিজন এখানে লিখে দেব। এই ক্ষেত্রে আমরা রিফিউজালের একটা রিজন দিয়ে দিব, কত তারিখে রিফিউজ হয়েছে, ফাইল নাম্বার, ইউসিআই নাম্বার এবং কি কারণে এটা রিফিউজ হয়েছে। সো এটাকে ছোট্ট করে লিখে দেব। লিখে দিয়ে সেভ কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্রিমিনালিটি অ্যান্ড সিকিউরিটি, এক্ষেত্রে কিছু কোশ্চান দেওয়া রয়েছে, এগুলো আপনি পড়বেন, পড়ার পর আনসার করবেন। নর্মালি এগুলোকে নো দিতে হয়। সেভ কন্টিনিউ। আরও কিছু কোশ্চান রয়েছে, আপনি কোনো উগ্রবাদী পলিটিক্যাল পার্টি বা যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো ভায়োলেন্স করে বা ধর্মীয় উগ্রপন্থী কোনো গোষ্ঠীর সাথে আপনি অ্যাক্টিভ আছেন কিনা, এক্ষেত্রে নো করে দিব। সেকেন্ড অপশন বলেছে আপনি কখনো সাক্ষী ছিলেন অথবা আপনি অংশগ্রহণ করেছেন কি ধরনের কাজ, বিভিন্ন যে ধ্বংসাত্মক কাজে অথবা লুটপাটের কাজে বা কোনো ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে, এমনও হয়েছে কিনা? নো দিব। সেভ কন্টিনিউ। মেডিকেল ব্যাকগ্রাউন্ড কোশ্চেন, লাস্ট 12 মাসে কানাডার জন্য আপনি কোনো মেডিকেল এক্সাম করেছেন কিনা? নো। ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন ওয়ান অফ দ্য ফলোয়িং জব, এখানে কয়েকটা জব ক্যাটাগরি দেওয়া রয়েছে, এই সমস্ত কোনো কাজ আপনি করবেন কিনা? নো দিব। সেভ কন্টিনিউ। এখানে মেডিকেল রিলেটেড আরও কিছু কোশ্চেন রয়েছে, এগুলো নো করে দিব। সেভ কন্টিনিউ। আর ইউ কারেন্টলি রিসিভিং ডায়ালাইসিস ট্রিটমেন্ট, এক্ষেত্রে নো করে দিব। ড্রাগ নো, মেন্টাল হেলথ নো, ডায়াগনোস উইথ সিপিলিস নো। সেভ কন্টিনিউ। ম্যারিটাল স্ট্যাটাস, আপনার সিভিল স্ট্যাটাসটা দিয়ে দিবেন ম্যারিড। ডেট অফ ম্যারেজ অর স্টেট অফ কমন ল পার্টনার রিলেশনশিপ, কত তারিখে বিবাহ করেছেন ডাটাটা দিবেন। নেম অফ স্পাউস অর কমন ল পার্টনার, স্পাউসের লাস্ট নেম দিবেন, গিভেন নেম দিবেন। ডেট অফ বার্থ দিব, কান্ট্রি অফ বার্থ দিব, কোন দেশে জন্মগ্রহণ করেছে। প্রেজেন্ট অকুপেশনটা দিয়ে দিব, সে যদি কোনো কাজ না করে আনএমপ্লয়েড দিয়ে দিব। ইজ দেয়ার অ্যাড্রেস দ্য সেম অ্যাজ ইউর্স, আচ্ছা আপনার অ্যাড্রেস এবং স্পাউসের অ্যাড্রেস সেম কিনা? না, সেম না। আমি এখন আছি ফ্রান্সে, আমার স্পাউস আছে বাংলাদেশে, সো সেক্ষেত্রে আমি নো দিব। নো দিয়ে স্পাউসের প্রেজেন্ট অ্যাড্রেসটা অর্থাৎ বাংলাদেশের ঠিকানাটা দিয়ে দিব। উইল ইউর স্পাউস অর কমন ল পার্টনার অ্যাকম্পানি ইউ টু কানাডা, আপনার সাথে কি আপনার স্পাউস কানাডাতে যাবে কিনা? নো দিব। সেভ কন্টিনিউতে চলে যাব। ডু ইউ হ্যাভ এনি বায়োলজিক্যাল অ্যাডপ্টেড অর স্টেপ চিলড্রেন, এক্ষেত্রে নো দিব। যদি আপনার ছেলে সন্তান থাকে আপনি ইয়েস দিবেন, ইয়েস দিয়ে ছেলে সন্তানদের ডাটাগুলো দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি, কোনো ছেলে সন্তান নেই। দেন এখানে একটা চেক মার্ক করব। সেভ কন্টিনিউতে চলে যাব। আফটার দ্যাট পিতামাতার তথ্য দিতে হবে, আমরা অ্যাড অপশনে চলে যাব। প্রথমে আমরা ফাদারের ইনফরমেশনটা দিব, ফাদার সিলেক্ট করে দিব, ফাদারের সারনেম বা লাস্ট নেম দিব, গিভেন নেম দিব, ডেট অফ বার্থ দিব। ফাদার যদি মারা যায় তখন আমরা এখানে চেক মার্ক করব, কত তারিখে মারা গিয়েছে দিব, এবং কান্ট্রি অর টেরিটরি অফ বার্থ দিয়ে দিব, কোন দেশে জন্মগ্রহণ করেছে। এক্ষেত্রে যদি জীবিত থাকে এখানে চেক মার্কটা উঠিয়ে দিবেন, কোন দেশে জন্মগ্রহণ করেছেন তা দিবেন, বাংলাদেশ। প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে উনি কি কাজ করে তা দিয়ে দিব। ডাজ দিস প্যারেন্ট হ্যাভ দ্য সেম অ্যাড্রেস টু ইউ, আচ্ছা আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে কি আপনার পিতা পিতা থাকে কিনা, এক্ষেত্রে আমরা নো করে দেব। নো করে পিতার বর্তমান অ্যাড্রেসটা দিয়ে দেব, যেমন কান্ট্রিটা দিয়ে দেব বাংলাদেশ, স্টেটটা দিয়ে দিব, সিটি ও টাউন দিব, পোস্টাল কোড দিব। উইল দিস প্যারেন্ট কাম উইথ ইউ টু কানাডা, আচ্ছা আপনার পিতা কি আপনার সাথে কানাডায় আসবে কিনা, এক্ষেত্রে নো দিব। নো দিয়ে
সেভ অপশনে চেক মার্ক করবেন। একই রকমভাবে মাদারের ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে, এক্ষেত্রে ডিসপ্লে করবে আমরা যখন ইনফরমেশনগুলো দিয়ে দেব। এরপর সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। দেন ল্যাঙ্গুয়েজ অফ অ্যাপ্লিকেন্ট দিতে হবে, মাদার ট্যাং দিব বেঙ্গালি, দেন কমিউনিকেট করবে ইংলিশে, এক্ষেত্রে ইংলিশ দেব, সেভ এন্ড কন্টিনিউ। ইমেল অ্যাড্রেস ভ্যালিড একটা ইমেল আইডি দিব, ইমেল আইডিটাকে সেকেন্ড টাইম লিখে দিতে হবে, ইমেল আইডিটা সেকেন্ড টাইম লিখে দিতে হবে। সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। টেলিফোন নাম্বার দিতে হবে, অ্যাডে ক্লিক করব, আদার টেলিফোন কোড দিয়ে দেব, টেলিফোন নাম্বার লিখে দেব, সেভ অপশনে ক্লিক করব। নাম্বার অ্যাড হয়ে যাবে, চাইলে আমরা একাধিক নাম্বার অ্যাড করতে পারি। সেভ এন্ড কন্টিনিউতে যাব। সামারি অফ ইউর ইনফরমেশন, যতগুলো ইনফরমেশন শেয়ার করেছি সকল ইনফরমেশন এক্ষেত্রে রয়েছে। আমরা চাইলে কোনো একটা ইনফরমেশন এডিট করার প্রয়োজন হলে এডিট অপশনে গিয়ে মডিফাই করে নিতে পারবো। সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, এক্ষেত্রে ফাইল সাইজ এবং অ্যাকসেপ্টেড ফরম্যাট দেওয়া রয়েছে। কি কি ডকুমেন্টস দেব? প্রথমে হচ্ছে ইমিগ্রেশন স্ট্যাটাস, আপনি বর্তমানে যেই দেশে রয়েছেন সেই দেশে ভ্যালিড ডকুমেন্টগুলো দিবেন, যেমন আপনার এনআইডি কার্ড দিতে পারেন, বা এই অ্যাপ্লিকেন্ট যেহেতু ফ্রান্সে রয়েছে সো ফ্রান্সের ভ্যালিড ওয়ার্ক পারমিট বা রেসিডেন্সি পারমিট যেখানে ছবি আছে, যেখানে ইমিগ্রেশন রিলেটেড ইনফরমেশনগুলো পাওয়া যাবে সেই কপিগুলো এক্ষেত্রে অ্যাড করব। পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট, সেক্ষেত্রে আপনি কোন কোন ডকুমেন্টগুলো ইউজ করতে পারেন, দেন ডকুমেন্টে কোন কোন ডাটা থাকতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। প্রুফ অফ ফান্ড, আপনার ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড ফান্ড রিলেটেড যত ইনফরমেশন রয়েছে, আপনার হয়তো দেখা যাচ্ছে 10টা ডকুমেন্টকে মার্জ করে এক্ষেত্রে আপলোড করবেন। এক্ষেত্রে ডিটেলস দেওয়া রয়েছে, কোন একটা বিষয় যদি বুঝতে অসুবিধা ফিল হয় আপনি আমাকে কমেন্ট করবেন। কনসেন্ট পার্সোনাল ইনফরমেশন, আচ্ছা এক্ষেত্রে আপনি কি কি ডকুমেন্টস দিবেন, এই যে এখানে ডাটা রয়েছে, সো আপনি এই ডাটাগুলো এক্ষেত্রে আপলোড করে দিবেন। অপশনাল ডকুমেন্টসের মধ্যে রয়েছে কনসেন্ট পার্সোনাল ইনফরমেশন, আপনি যদি কোনো রিপ্রেজেন্টেটিভ হায়ার করেন তাহলে আপনাকে IMM 5476 এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করে আফটার দ্যাট এক্ষেত্রে আপলোড করে দিতে হবে। দেন এমপ্লয়ার রিলেটেড যতগুলো ডকুমেন্টস রয়েছে সবগুলো ক্ষেত্রে আপলোড করে দিবেন। এডিশনাল ইনফরমেশনে অন্যান্য ডকুমেন্টসগুলো দিবেন, যেমন আপনার কভার লেটার দিবেন, এক্সপ্লেনেশন লেটার দিবেন, আপনার ট্রাভেল আইটিনারি দিবেন, এয়ার টিকেট, হোটেল বুকিং, এই জাতীয় যতগুলো আদার্স ডকুমেন্টস রয়েছে সবগুলো একসাথে মার্জ করে আপলোড করবেন। আপলোড করার পর সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। নর্মালি আপলোড করার পরে আপনার অ্যাপ্লিকেশন ফি সামারিটা আসবে, কত ডলার পে করতে হবে, দেন নেক্সট অপশনে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফিটা পে করে দিবেন। এভাবে আপনি কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। কানাডার ভিজিট ভিসা নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, যথাযথ ইনফরমেশন দিয়ে আমি হেল্প করবো ইনশাল্লাহ।